আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনে যেই কষ্ট, দুঃখ আর পরীক্ষা চলছে, যদি আমি বলি এগুলো শীঘ্রই শেষ হতে যাচ্ছে। হ্যাঁ, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার পরীক্ষা শেষ করেন, তখন তার জীবনে কিছু অলৌকিক লক্ষণ দেখা দিতে শুরু করে। আর আচ্ছা, আমি আপনাদেরকে সেই ৫টি রহস্যময় লক্ষণ সম্পর্কে জানাবো। তবে সাবধান, এই ভিডিওর মাঝখানে এমন একটি সত্য বলবো যা হয়তো আপনার পুরো জীবন বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। যদি আল্লাহর পরীক্ষা শেষ হয়ে যায় অথচ আপনি সেই সংকেত চিনতে না পারেন, তাহলে হয়তো আল্লাহর দেওয়া রহমতের দরজা আপনার চোখের সামনে খোলা থাকবে, কিন্তু আপনি অজান্তে ফিরে যাবেন আগের ভুলের পথে। ভাবুন তো, পরীক্ষার হলে সবাই যখন খাতা জমা দেয়, শুধু আপনিই বসে আছেন, পাশের সবাই খুশি, কেবল আপনি বুঝতেই পারছেন না যে সময় শেষ। ভয়ানক, তাই না? কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এটি আল্লাহর প্রতিশ্রুতি। পরীক্ষা কখনো স্থায়ী হয় না, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি চিনতে পারছেন আপনার পরীক্ষার সমাপ্তি ঘটতে চলেছে? তো আজকের আলোচনায় আপনাকে সেই উত্তরই দেব ইনশাআল্লাহ। তো এখন আসুন জেনে নিই, আল্লাহ যখন আপনার পরীক্ষা শেষ করেন, তখন যেই ৫টি লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। প্রথম লক্ষণ, অন্তরে অদ্ভুত প্রশান্তি। যখন কঠিন পরীক্ষা শেষ হয়ে আসে, তখন প্রথমেই আপনার ভেতরে এক ধরনের অদ্ভুত শান্তি নেমে আসে। আগে যেখানে অস্থিরতা, ভয় আর হতাশা ছিল, এখন সেখানে অজানা প্রশান্তি। আপনি অনুভব করবেন যে হ্যাঁ, আল্লাহ আমার দোয়া শুনছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, দেহে একটি অঙ্গ আছে, সেটি ভালো হলে দেহ ভালো হয়, আর সেটি নষ্ট হলে দেহ নষ্ট হয়। সেটিই হলো অন্তর। বলুন তো, আপনার জীবনে কি কখনো এমন হয়েছে হঠাৎ করে অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে গেছে, অথচ কোনো কারণ খুঁজে পাননি? হঠাৎ করে মনে হবে চারপাশে ঝড় থাকলেও আপনার অন্তরে শান্তি নেমে এসেছে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি লাভ করে। এটি আল্লাহর পক্ষ থেকে প্রথম ইশারা, আপনার ধৈর্যের পুরস্কার শুরু হয়েছে। আপনার জীবনে কি কখনো এমন হয়েছে চারদিকে সমস্যা কিন্তু ভেতরে শান্তি? যদি হয়েছে, তবে বুঝবেন আল্লাহর রহমতের ছোঁয়া আপনাকে ছুঁতে শুরু করেছে। দ্বিতীয় লক্ষণ, অবিশ্বাস্য সহজ সমাধান আসতে শুরু করে। যে সমস্যাটি বছরের পর বছর আপনাকে পাগল করে দিচ্ছিল, হঠাৎ এর সহজ সমাধান চলে আসে। কখনো একজন অজানা মানুষ সাহায্য করে, কখনো ছোট্ট একটি সুযোগ আপনার জীবন ঘুরিয়ে দেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা তৈরি করে দেন। অর্থাৎ পরীক্ষা শেষের সময় হলে আল্লাহ সহজ রাস্তা খুলে দেন। যেই সমস্যা মাসের পর মাস আপনাকে কষ্ট দিচ্ছিল, হঠাৎ করে সহজ হতে শুরু করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। যখন আল্লাহ পরীক্ষা শেষ করেন, তখন তিনি সমাধানগুলোকে সহজ করে দেন। একজন ভাই চাকরি হারিয়েছিলেন, বছর বছর চেষ্টা করেও চাকরি পাননি। একদিন আকস্মিকভাবে ফোন পেলেন, আর সেই ফোনই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গেল। আপনি কি জানেন, আপনার জীবনের পরবর্তী বড় সুযোগ হয়তো ইতিমধ্যেই আপনার দরজায় কড়া নাড়ছে, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি তা শোনার জন্য প্রস্তুত? তৃতীয় লক্ষণ, দোয়া দ্রুত কবুল হতে শুরু করে। পরীক্ষার সময়ে দোয়া হয়তো দেরিতে কবুল হচ্ছিল, কিন্তু পরীক্ষা শেষ হলে আল্লাহ আপনার দোয়া দ্রুত কবুল করতে শুরু করেন। আপনি চাইবেন আর দ্রুত ফল পাবেন। ছোট্ট ছোট্ট ইচ্ছেও পূরণ হতে থাকবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা দোয়া করে তখন আল্লাহ তিনভাবে তার উত্তর দেন। সঙ্গে সঙ্গে কবুল করেন, অন্য কিছু দিয়ে দেন, অথবা আখিরাতের জন্য জমা রাখেন। এবং যখন পরীক্ষা শেষ হয় তখন আল্লাহ দেরি না করে আপনাকে দিয়ে দেন। আগে দোয়া করলে মনে হতো উত্তর আসছে না, কিন্তু হঠাৎই দেখবেন ছোট্ট ছোট্ট দোয়াও দ্রুত কবুল হচ্ছে। এটি আল্লাহর তরফ থেকে স্পষ্ট বার্তা যে তোমার পরীক্ষা শেষ, এখন তোমাকে আমি বিশেষভাবে সাহায্য করছি। কল্পনা করুন, আজ রাতে আপনার করা দোয়াই হয়তো আগামীকাল আপনার জীবনের সবচেয়ে বড় সুখবর হয়ে যাবে। চতুর্থ লক্ষণ, হঠাৎ জীবনে বরকতের দরজা খুলে যায়। আপনি লক্ষ্য করবেন, হঠাৎ করে জীবনে রিজিক, সুযোগ আর সম্পর্কগুলিতে বরকত আসতে শুরু করেছে। আগে যেখানে কাজ হতো না, এখন সহজে হয়ে যাচ্ছে। আগে যেখানে লোকেরা আপনাকে অবহেলা করত, এখন সম্মান দিতে শুরু করেছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যদি জনপদের লোকেরা ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করে, তবে আমি তাদের জন্য আসমান ও জমিন থেকে বরকতের দরজা খুলে দিতাম। যখন আল্লাহ পরীক্ষা শেষ করেন তখন মানুষকে তার দিকে টেনে নেন। হঠাৎ নামাজে মনোযোগ বাড়ে, কোরআন পড়ার আগ্রহ জন্মে। এটা আসলে এক ধরনের দাওয়াত আল্লাহর কাছে ফেরার জন্য। কখনো কি আপনার মনে হয়েছে আগে নামাজে মন বসত না, কিন্তু এখন বসতে শুরু করেছে? তবে সাবধান, এটাই হতে পারে আল্লাহর এক বিশেষ ইশারা। পঞ্চম লক্ষণ, ঈমানের স্বাদ মিষ্টি হয়ে ওঠে। সবচেয়ে বড় লক্ষণ হলো আপনার ঈমান নতুন করে জীবন্ত হয়ে ওঠে। নামাজে কান্না চলে আসে, কোরআন পড়লে মনে হয় এই আয়াত শুধু আমার জন্য নাজিল হয়েছে। আর আল্লাহর সাথে সম্পর্ক এত মধুর হয় যে আপনি বুঝতেই পারবেন যে পরীক্ষা শেষ হয়েছে। আল্লাহ পরীক্ষা শেষ করে দেন হঠাৎ এমন সুখবর দিয়ে যা আপনি ভাবতেও পারেন। হতে পারে একটি চাকরি, একটি সম্পর্কের সমাধান, একটি নতুন সুযোগ যা সম্পূর্ণ বদলে দেবে আপনার জীবন। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহর রহমত দরজার মতো খুলে যায়। আপনি বুঝতে পারবেন আসলেই কষ্ট ছিল পরীক্ষার অংশ, পুরস্কার তারপরেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেয় এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসূল হিসেবে মানে, সেই ঈমানের স্বাদ পেয়েছে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, যখন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করেন তখন এই 5টি লক্ষণ দেখা দিতে শুরু করে। অন্তরে প্রশান্তি, সহজ সমাধান আসা, দোয়া দ্রুত কবুল হওয়া, জীবনে বরকতের দরজা খোলা, ঈমানের স্বাদ মিষ্টি হয়ে ওঠে। মনে রাখবেন, কষ্ট যত দীর্ঘই হোক না কেন, আল্লাহ কখনো কাউকে চিরদিন কষ্টে রাখেন না। তিনি ধৈর্যশীলদের ভালোবাসেন। তাই যদি আজ আপনার কষ্ট চরমে থাকে, তবে বুঝবেন সুখের আলো খুব কাছে চলে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কি প্রতিটি বান্দার পরীক্ষা একইভাবে শেষ করেন না? না, আল্লাহ কিছু মানুষকে এমনভাবে পরীক্ষা করেন যেখানে শেষ হওয়ার পর এমন এক অদ্ভুত উপহার দেন যা কেউ কল্পনাও করতে পারে না। তো ইনশাআল্লাহ পরের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ যখন আপনাকে অলৌকিক উপহার দিতে চান তখন তিনি কি রহস্যময় সংকেত পাঠান। যদি এই লক্ষণগুলো আপনার জীবনে দেখা দিতে শুরু করে, তাহলে আনন্দিত হন, কারণ এর মানে হচ্ছে আল্লাহ আপনার কষ্টের সময় শেষ করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ কেন কারো পরীক্ষা দ্রুত শেষ করেন, আবার কারো পরীক্ষা দীর্ঘ করেন? এর পেছনে আছে এক গভীর রহস্য, যা আমি আগামী ভিডিওটিতে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরুন, সঠিক পথে থাকুন আর আপনার দোয়া চালিয়ে যান, কারণ আপনি জানেন না কখন আপনার জীবনের সবচেয়ে বড় সুখবরের দরজা খুলে যাবে।